আমরা আবারও ব্যবসা গণিতের দ্বিতীয় অধ্যায় যেমন প্রবলেম নাম্বার 2 নিয়ে হাজির হলাম। তো দেওয়া আছে যে টু টু দি পাওয়ার n প্লাস টু টু দি পাওয়ার n মাইনাস 1 বাই টু টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস টু টু দি পাওয়ার n। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে কাজ করতে হবে। আমরা জানি যে বিগত বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করি, তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, তো আসলে আমরা এখন অঙ্কতে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে এটা, তো আমি এটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমি কি করি, দেখি আমি কাজ করতে যাচ্ছি। এখান থেকে আমি অঙ্কটা করে দিচ্ছি। এইখানে আমরা টু টু দি পাওয়ার n ঠিক রাখলাম, এখানে প্লাস প্লাস দিলাম। তাহলে এইখানে টু টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আমরা এইটা হচ্ছে আমি সূত্রগুলো লিখে রাখছি, যেমন এই সূত্রটা মানে এটা। ঠিক আছে, আমরা গত ক্লাসও দেখেছিলাম, এমনকি সূত্রগুলো লিখে দিয়েছিলাম। যদি আপনারা না বোঝেন অবশ্যই সূত্রগুলো দেখে নেবেন। এটাকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স 1 ইনভার্স। এখানে আবার লিখতে পারি যে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1 মাইনাস টু টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার এখানে কমন আছে, তাহলে আমরা টু টু দি পাওয়ার n কমন নিলে তাকে 1 প্লাস টু টু দি পাওয়ার ইনভার্স। ঠিক আছে, আর নিচে থাকে তাও এটাতে টু টু দি পাওয়ার n কমন নিলাম, তাকে টু টু দি পাওয়ার 1 মাইনাস 1। ঠিক আছে, এখন এটাকে আমি এই 1 এটা কেটে দিলাম, তাকে 1 প্লাস টু টু দি পাওয়ার ইনভার্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2, আর নিচে লিখতে পারি এই 2 মাইনাস 1। ঠিক আছে, তো এখন আমরা এটাকে লসাগু করব। এটাকে আমরা লসাগু করলে 2 যদি দ্বিগুণ এটা দিয়ে গুণ হবে, তাহলে 2 প্লাস 1। ঠিক আছে, আর নিচে থাকে কত 1। আমরা এই কাজটা করতে পারি যে এখানে 2 আছে, যদি আমরা সহজের ক্ষেত্রে কি আমরা যেটা যেভাবে আছে সেভাবে রাখবো, সহজের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে। তো 2 আর এখানে উপর থেকে 3, নিচে 1, কিন্তু 1-এর কিন্তু দাম নেই, কিন্তু তবু আমরা এটা রাখবো কারণ আমরা অঙ্কের সুবিধার্থে। তো এটা যে আমরা এভাবে লিখি, যেমন 3/2 ইন্টু 1, তো থাকে আমরা এটা 3/2। ঠিক আছে, তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।